আমার কলম আছে, তাহলে আই হ্যাভ আ ফ্যান। তার কলম ছিল হি হ্যাড আ ফ্যান। তার কলম ছিল না হি ডিডন্ট হ্যাভ আ ফ্যান। তার কলম থাকবে হি উইল হ্যাভ আ ফ্যান। তার কলম থাকবে না হি ওয়ন্ট হ্যাভ আ ফ্যান। কারো কোনো কিছু অধিকারে আছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো। কারো কোনো কিছু অধিকারে ছিল, সেই ক্ষেত্রে আমরা হ্যাড বসাবো। কারো কোনো কিছু অধিকারে থাকবে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরেই কিন্তু আমরা উইল হ্যাভ বসাবো। এই যে উদাহরণগুলো, এগুলো সলভ করার মাধ্যমে সেই টেকনিকটাই আমরা আয়ত্তায়নের চেষ্টা করব। প্রথমে আছে আমার কলম আছে, তাহলে আই হ্যাভ আ ফ্যান। এখন যদি বলি আমার কলম নেই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ ফ্যান, অথবা অথবা আই হ্যাভ নো ফ্যান। তোমার কি কলম আছে? সেই ক্ষেত্রে আমরা ডু ইউ হ্যাভ আ ফ্যান। তোমার কি কলম নেই? তাহলে ডোন্ট ইউ হ্যাভ আ ফ্যান। তার কি কলম আছে? সেক্ষেত্রে হি হ্যাজ আ ফ্যান। তার কি কলম নাই? হি ডাজন্ট হ্যাভ আ ফ্যান। তার কি কলম আছে? ডাজ হি হ্যাভ আ ফ্যান। এখানে মনে রাখবে, যখন প্রশ্নবোধক হচ্ছে, যখন নেগেটিভ হচ্ছে, তখন কিন্তু আর হ্যাজটা থাকতেছে না, তখন কিন্তু হ্যাভ বসাতে হবে, হ্যাভ বসাতে হবে। তার কি কলম নাই? ডাজন্ট হি হ্যাভ আ ফ্যান। এখানে লক্ষ্য করো, আমি কিন্তু এখানে যখন প্রশ্নবোধক হচ্ছে তখন কিন্তু হ্যাভ বসিয়েছি, তারপর যখন নেগেটিভ হচ্ছে তখন কিন্তু এখানে হ্যাভ বসানো হয়েছে, হ্যাজ কিন্তু বসানো যাবে না। এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে কারো কিছু অধিকার আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টেকনিকটা ফলো করতে পারি। এখন আমরা কারো কিছু অধিকার ছিল, সেই টেকনিকটা শেখার চেষ্টা করি। তার কলম ছিল হি, আমরা হ্যাড নিয়ে আসবো, হি হ্যাড আ ফ্যান। তাহলে তার কলম ছিল হি হ্যাড আ ফ্যান। তার কলম ছিল না, হি ডিডন্ট নিয়ে আসবো। আমরা যখন নেগেটিভ করবো তখন ডিডন্ট হ্যাভ আ ফ্যান। ওকে। যখন তার কি কলম ছিল, সেক্ষেত্রে আমরা ডিডটা সামনে নিয়ে আসবো। ডিড হি হ্যাভ আ ফ্যান। ওকে। তার কি কলম ছিল না, তাহলে ডিডন্ট হি ডিডন্ট হি হ্যাভ আ ফ্যান। লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই এখানে মনে রাখবে, যখন আমরা ডিডন আসতেছে তখন কিন্তু আমরা আর হ্যাডটা বসাতে পারবো না, আমরা বসাবো হ্যাভ। হ্যাভ, হ্যাভ। অবশ্যই এটা মনে রাখবে। তাহলে তার কলম ছিল হি হ্যাড আ ফ্যান। তার কলম ছিল না হি ডিডন্ট হ্যাভ আ ফ্যান। তার কি কলম ছিল? ডিড হি হ্যাভ আ ফ্যান। তার কি কলম ছিল না? ডিডন্ট হি হ্যাভ আ ফ্যান। এখন কিছু কারো অধিকারে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেই বাক্যগুলো ট্রান্সলেট করব? তার কলম থাকবে, এই ক্ষেত্রে আমরা হি, তারপর নিয়ে আসবো উইল হ্যাভ। হি উইল হ্যাভ আ ফ্যান। ওকে। এটা কিন্তু ভবিষ্যৎ, যার জন্য আমরা উইল নিয়ে আসছি। এটা অতীত, যার জন্য আমরা হ্যাড নিয়ে এসেছিলাম। তাহলে তার কলম থাকবে না,
হি ওন্ট হ্যাভ আ ফ্যান। তার কি কলম থাকবে? উইল হি হ্যাভ আ ফ্যান, প্রশ্নবোধক চিহ্ন। তার কি কলম থাকবে না? ওন্ট ওন্ট হি হ্যাভ আ ফ্যান, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আবার দেখি, তার কলম থাকবে হি উইল হ্যাভ আ ফ্যান, তার কলম থাকবে না। হি ওয়ন্ট হ্যাভ আ ফ্যান, তার কি কলম থাকবে? উইল হি হ্যাভ আ ফ্যান, তার কি কলম থাকবে না। ওয়ন্ট হি হ্যাভ আ ফ্যান। আবার সবগুলো সেন্টেন্স রিক্যাপ করি। তার কলম ছিল হি হ্যাড আ ফ্যান, তার কলম ছিল না হি ডিডন্ট হ্যাভ আ ফ্যান, তার কি কলম ছিল? ডিড হি হ্যাভ আ ফ্যান, তার কি কলম ছিল না? ডিডন্ট হি হ্যাভ আ ফ্যান। তার কলম থাকবে হি উইল হ্যাভ আ ফ্যান, তার কলম থাকবে না হি ওয়ন্ট হ্যাভ আ ফ্যান, তার কি কলম থাকবে? উইল হি হ্যাভ আ ফ্যান, তার কি কলম থাকবে না? ওয়ন্ট হি হ্যাভ আ ফ্যান। তাহলে আমরা এখান থেকে তিনটি টেকনিক শিখলাম। একটি হলো কারো কোনো কিছু অধিকারে আছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো। কারো কোনো কিছু অধিকারে ছিল, সেই ক্ষেত্রে আমরা হ্যাড বসাবো। কারো কোনো কিছু অধিকারে থাকবে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরেই কিন্তু আমরা উইল হ্যাভ বসাবো। তোমরা আরো কিছু উদাহরণ তৈরি করলে কিন্তু এই যে তিনটি টেকনিক, অর্থাৎ কারো কিছু অধিকারে আছে, ছিল, থাকবে, সেটা কিন্তু পুরোপুরি একদম মাথায় গেঁথে যাবে। তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো, তাহলে ফলো বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো নতুন নতুন আরো video পেতে। So that's the end of the video. That's all. Thanks for being with me. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.